আজ প্রতিদিনের মতোই মাকে একবার জড়িয়ে ধরে অনেকটা আদর করে যাচ্ছি সেই জায়গাতে যেখানে গেলে আমার মন অনেক বেশি ভালো হয়ে যায়। তবে আজ আমি একা নয়, আমার সঙ্গে যাচ্ছে আমার বোনপো, কারণ আজ আছে ওর জন্মদিন। তাই আমি ভাবলাম ওর জন্মদিনের সেলিব্রেশনটা করবো আমার মা ঠাম্মাদের সঙ্গে, কারণ মা ঠাম্মারা ভাবে ওদের নাকি কেউ নেই। তাই আমি আমার বোন, দিদি, বোনপো সবাইকে নিয়ে চলে এসেছি আমার কাছের মানুষদের কাছে। সত্যি কথা বলতে এখানে আসার জন্য আমার মনটা পুরো ছটফট করছিল। আমি তো ওদের নিজের সন্তান নয়, কিন্তু তারপরেও দেখো আমার মনটা সবসময় ছটফট করছিল এখানে আসার জন্য। অথচ যারা নিজের সন্তান তারা তাদের মা বাবাকে সব মায়া ভালোবাসা ত্যাগ করে এই বৃদ্ধাশ্রমে ফেলে চলে গেছে। অতই না সন্তান আছে যারা মা বাবার ভালোবাসা পাওয়ার জন্য অনেক বেশি ছটফট করে। আর দেখো যারা পেয়েছে তারা সেই মা বাবাকে এখানে ফেলে দিয়ে চলে গেছে। ভাগ্যে সেই অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম গুলো রয়েছে, হয়তো সেই সব মারা বা বাবা মা ছাড়া সন্তানরা ঠিক কোথায় যেত কি করতো কে জানে। আচ্ছা বাবা মারা তো অনেক কষ্ট করে আমাদের ছোট থেকে মানুষ করেছে, কিন্তু দেখো আমরা যখন বড় হয়ে যাই তখন সেই মা বাবাকে আমরা কষ্ট করেও নিজের কাছে রাখতে পারি না। যদিও আমরা সব সন্তানরা ওরকম হয় না, তবে আমার তো মনে হয় এখনকার বেশিরভাগ সন্তানরাই ওরকম হচ্ছে। যাক বেশি আর জ্ঞান দেবো না, হয়তো অনেকে আবার বিরক্ত হতে পারো। যাই হোক, এদিকে দেখেছো আমাদেরকে দেখতে পেয়ে আমার ঠাকুমারা কতটা বেশি খুশি হয়েছে। যাই হোক, যেহেতু গরম পড়েছে অনেক বেশি, তাই ভাবলাম আমাদের ঠাকুমাদের জন্য একটা নাইটে আর একটা জলের বোতল নিয়ে যাই, যদি ওনাদের একটু সাহায্য হয় আর কি। আসলে কি বলতো, একা হাতে আর কতজনকেই বা সাহায্য করতে পারবো। তবুও তো আকাশদা দিদিরা আমার পাশে আছে, তাই আমি আমার সামর্থ্য মতো সব সময় চেষ্টা করি এই নিষ্পাপ মানুষগুলোর একটু হলেও পাশে থাকার। এখন অনেকেই কমেন্টে বলতে পারে সাহায্য করছো করো, আবার ভিডিও করে দেখানোর কি আছে। আসলে কি বলতো, আমি নিজেই একজন খুব গরিব ঘরের মেয়ে, আমার বাবার অনেক বেশি টাকা নেই, তাই এই ভিডিও বানিয়ে আমি যতটুকু ইনকাম করি সেটা দিয়েই এই যে আমি আমার মাদের মুখে হাসি আনার চেষ্টা করি। যেসব মানুষগুলো আমাকে প্রথম থেকে চেনো, আশা করছি তারা জানো আমার বাড়ির অবস্থা ঠিক কেমন। অনেক কষ্ট করে আমি সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। আর দেখো আজ এই গরিব মেয়েটাও একটু হলেও তোমাদের ভালোবাসায় আমি আমার মা ঠাকুমাদের পাশে দাঁড়াতে পেরেছি। আসলে আমি কিছুই করি না, সবটাই হয়েছে তোমাদের ভালোবাসায়। যেসব সন্তানরা আমার মাদের এখানে ফেলে গেছে তারা ভেবেছে হয়তো দেখার মতো আর কেউ নেই, তো তাদেরকে আমি শুধু একটা কথাই বলতে চাই যে একবার তাকিয়ে দেখো মাদের পাশে ঠিক কত সন্তান আছে। যদিও তোমাদের মতো সন্তানরা সেটা বুঝলে আজ আর এই বৃদ্ধাশ্রম গুলো থাকতো না। মনটা একটা আলাদাই আমার এখানে এলে ভালো হয়ে যায়, জানি না কেন। যাই হোক, এবারে আমার কাছে ফাদার্স ডে সব থেকে বেস্ট সেলিব্রেশন হলো এটা। থ্যাংক ইউ তোমাদের সবাইকে এইভাবে আমার পাশে থাকার জন্য।